নমস্কার, হরে কৃষ্ণ বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা বিষয় নিয়ে আসছি সেটা একটু একটু মজার এবং একটু ভিন্ন। সেই মজার বিষয়টা হচ্ছে আমরা হিন্দু শাস্ত্রে দেখি যে আপনার জলের মধ্যে কয়েন ফেলানো হয়। হ্যাঁ, অনেক মন্দিরে কিন্তু মন্দিরের সামনে যে পুকুর আছে বা আশেপাশে যে পুকুর থাকে সেই পুকুরে কিন্তু মানে কয়েন ফেলানোর যে রীতি আছে, যে কয়েন ফেলা মানে কয়েন আমরা যদি মানে পুকুরে ফালায় দেই তাহলে আমাদের যে মনোবাসনা থাকে সেই মনোবাসনা কিন্তু পূর্ণ হয়। তাই না? মানে এরকম কথা কিন্তু প্রচলিত আছে আপনার বিভিন্ন শাস্ত্রে। তো আসুন আসলে এইটার ভিত্তিতে বিজ্ঞান কি বলে এইটা একটু আমরা জেনে দেখি যে আসলে বিজ্ঞানে কি বলা আছে। হ্যাঁ, আমরা মানে অনেক সময় এই জিনিসটাকে কুসংস্কার বলি। আসলে না জেনে না বুঝে বলে ফেলি। এটা আসলে আমাদের ভুল। আমরা সেই ভুলটাকে আজকে আজকে আমরা ভাঙাবো। দেখেন, বিজ্ঞান এমন একটা জিনিস, ধর্মীয় শাস্ত্রে যেসব বিষয় বলা আছে তার পিছনে কিন্তু লজিক আছে, সায়েন্স আছে, মানে বিজ্ঞান আছে। তো এই যে কয়েন, প্রাচীনকালে একটা রীতি ছিল যে সেই রীতিতে যখন কয়েন কয়েন পুকুরের জলে আহ ফালানো হতো তখন কিন্তু ওই কয়েনটা ছিল তামার তৈরি। হ্যাঁ, আমাদের কিন্তু বোঝার একটা ভুল বা শেখার একটা জানার একটা ভুল, সেটা হচ্ছে ওই কয়েনটা ছিল তামার তৈরি। এখন কথা হচ্ছে যে যখন আমরা ওই তামার কয়েন পুকুরের জলে ফেলছি, আমরা তো জানি যে জেনারেলি আমাদের শরীরের সংস্পর্শে যদি তামা থাকে আমাদের শরীরে কিন্তু নানা রকম কিন্তু মানে মানে উপকার করে, যেটা আমরা হাটে বাজারে গেলেও কিন্তু অনেকে দেখি তামার আংটি কিনতে, তামার আংটি ব্যবহার করতে, এমনকি তামার আংটি বিক্রি করতে অনেকে কিন্তু মাইকিং করেও কিন্তু এই কাজগুলো করছেন, তাই না? তো বিষয়টা এরকম, যদি জলের সাথে তামার মানে মানে একটা সংস্পর্শ থাকে, তামার যে কয়েন, সেই তামার কয়েনের সংস্পর্শে সেইটা কিন্তু সেই জলটা আবার আমাদের শরীরে কিন্তু ওই জলে কিন্তু আমরা আবার স্নান করি, তাই না? তো ওই জলটা কিন্তু আমাদের শরীরে আবার সংস্পর্শে আসে, যার ফলে আমাদের শরীরে নানান রকম কিন্তু উপকার করে থাকে। এটা কিন্তু বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে। তার মানে আগের যুগে বা আগে প্রজন্মের পর প্রজন্ম যে একটা রীতি ছিল যে কয়েন কয়েন নিক্ষেপ করলে কি হয় না হয়, এই কয়েন নিক্ষেপের পিছনে এইটা কিন্তু বিজ্ঞানিক একটা বা বৈজ্ঞানিক একটা কিন্তু ভিত্তি, যে বিজ্ঞান বলতেছে যে তামার কয়েন নিক্ষেপের কারণে এই তামার সাথে জলের যে একটা সংস্পর্শ হলো এবং জলের সাথে আপনার শরীরের যে একটা সংস্পর্শ, তার ফলে এটা কিন্তু শরীরে মেটাবলিজম ক্ষমতাটা কিন্তু বাড়ায় দেয়। এইটা কিন্তু একটা বিষয়। তারপর তো ব্যথা বা ব্যথানাশক, আমরা অনেক ক্ষেত্রে তামার উপকারিতা মানে অজস্র জানি। কিন্তু বর্তমান যুগে দেখেন মেইন সমস্যাটা আমাদের কোথায় হয়েছে, বর্তমান যুগের যে ট্রেন্ড সেইটা হচ্ছে আমরা যে অনেক সময় স্টেনলেস স্টিলের যে কয়েনগুলো বর্তমান বাজারে আছে এই কয়েনগুলো যে আমরা নিক্ষেপ করি, এটা আদৌ আসলে কিন্তু বোকামি। এইটার পিছনে কিন্তু সায়েন্স কিন্তু কোনো রকম কোনো কথা বলে না। এটা কিন্তু একটা কিন্তু মারাত্মক একটা ইস্যু। তো আসলে যদি আমরা কয়েন নিক্ষেপ করি, এই কয়েনটা হতে হয় তামার তৈরি, তাহলে এটার ইফেক্ট কিন্তু শরীরে কিন্তু একটা আছে। তো ধন্যবাদ। যদি আমার মানে প্রদত্ত তথ্য আপনাদের সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আসলে আমি চাচ্ছি যে নিত্য নতুন আমাদের সনাতন ধর্মের যে আসলে ব্যারিয়ার গুলো আছে, যে আসলে অনেক সময় অনেক কুসংস্কার আছে, সেগুলোকে কিভাবে আসলে সবার মধ্যে সংস্কার রূপে, হ্যাঁ, কুসংস্কার গুলোকে দূর করে সেগুলোকে সংস্কার রূপে আমি সবার কাছে শাস্ত্র থেকে, হ্যাঁ, সত্য পথে থেকে, সৎ পথে থেকে সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আমাকে ইন্সপায়ার করবেন, উৎসাহিত করবেন। সে পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।